এমন এক মারণাস্ত্র যা শব্দের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত গতিতে ইসরায়েলের আকাশ চিরে ধেয়ে আসছে, আর বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেবল অসহায় দর্শকের মতো তার তাকিয়ে দেখছে। জীবতরা মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে আজ আর কোনো কল্পনা নয়, বরং এটাই চরম বাস্তব। ইরানের তৈরি ফাত্তা-2 হাইপারসনিক মিসাইল কি তবে ইসরায়েলের অপরাজেয় দম্ভকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিল? একদিকে তেহরানের মাটির গভীর থেকে ছোড়া অগ্নিগোলক, অন্যদিকে আমেরিকার অত্যাধুনিক ড্রোন শিকার, সব মিলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে আজ এক নতুন রক্তক্ষয়ী সমীকরণ লেখা হচ্ছে। কেন বিশ্বের 20% তেল সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হওয়ার পথে? আর কেনই বা খোদ আমেরিকার ভেতরে 53% মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? ইরানের 40 বছরের সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান কি, যা বড় বড় পরাশক্তিকে আজ কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির এই রগরগ এবং বিস্ফোরক সব তথ্য নিয়ে আমি কাজল হায়দার থাকছি আজকের টপ নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের আসল সত্যটা হয়তো আপনার ধারণার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অগ্নিগিরির মতো ফেটে পড়ল ইরানিদের দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভ। ইসরায়েলি দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিতে আকাশপথে ধেয়ে এলো ইরানি মারণাস্ত্রের এক মহাপ্রলয়। গতকাল রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যখন শব্দের চেয়ে দ্রুতগামী ফাত্তা-2 হাইপারসনিক মিসাইল ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলো, তখন তেল আবিবের কথিত অবৈধ আয়রন ডোম কেবল অসহায় দর্শকের মতো তাকিয়ে রইল। এই অতিমানবীয় গতির সামনে কোনো রাডার বা ইন্টারসেপ্টর সিস্টেমের পক্ষেই দাঁড়ানো সম্ভব ছিল না। পাশাপাশি কয়েক টন বিস্ফোরক নিয়ে ধেয়ে আসা সেজিল এবং খোররামশার ক্ষেপণাস্ত্রগুলো যখন একের পর এক ইসরায়েলি সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানছে, তখন পুরো ভূখণ্ড এক জীবন্ত নরকুণ্ডে পরিণত হলো। এখন ইসরায়েলিরা বুঝবে দশকের পর দশক ধরে ফিলিস্তিনের উপর যে অত্যাচার তারা করেছিল, ফিলিস্তিনের অধিকৃত জায়গাটা যে দখল করে তারা আছে, সেই রকমের অবস্থা এখন হয়েছে তেল আবিব, একদম মরুভূমি। প্রতিটি বিস্ফোরণের প্রচন্ড শব্দে কেঁপে উঠল হাইফা থেকে তেল আবিব। যে দম্ভ আর অহংকার ইসরায়েল এতদিন আস্ফালন করেছে ইরানি প্রযুক্তির এই নিখুঁত নিশানার সামনে, তা মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নেগেব মরুভূমির বিমান ঘাঁটি থেকে শুরু করে গোয়েন্দা সদর দপ্তর, কোথাও আজ নিরাপদ নয় এই ইসরায়েলিরা। দীর্ঘদিনের নিপীড়ন আর অন্যায় জবাব দিতে তেহরান আজ বিশ্বকে বুঝিয়ে দিল প্রতিরোধের আগুন কেবল নেভানোই সম্ভব নয়, বরং তা শত্রুকে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। মাটির গভীর থেকে উৎক্ষেপিত এই অগ্নিগোলকগুলো আজ মজলুমের কণ্ঠস্বর হয়ে আকাশ কাঁপিয়ে ঘোষণা করছে ইসরায়েল শাসনের দিন শেষ হয়ে আসছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব শেষ হয়ে আসছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কেবল লোহা আর বারুদ নয়, এটি দশকের পর দশক ধরে বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। রাতের আকাশ ছেড়ে ধেয়ে যাওয়া ওই কমলা রঙের আলোর রেখাগুলো আজ ইসরায়েলি নাগরিকদের মনে ঢুকিয়ে দিয়েছে চরম আতঙ্ক, আর মুক্তিকামী মানুষের মনে জাগিয়েছে নতুন আশার আলো। মধ্যপ্রাচ্যের মানচিত্রে আজ এক নতুন সমীকরণ লেখা হচ্ছে, যেখানে দাপুটে প্রযুক্তির চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে অদম্য সাহসের জয়গান। মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং তেহরানের পক্ষ থেকে আসা দাবিগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যুদ্ধের রণকৌশলে এক বড় ধরনের পরিবর্তন কিন্তু এসে গেছে। গত 72 ঘন্টার যদি ঘটনা প্রবাহে যদি আপনি সবগুলো ঘটনা একত্র করেন, তাহলে দেখবেন যে ইরান দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা ও আঘাতের হার অবিশ্বাস্যভাবে বেড়েছে। কারণ যতগুলো থার্ড আই ফোর্থ আই যা ছিল মধ্যপ্রাচ্যের জন্য ইসরায়েলের সব ধ্বংস করে দিয়েছে। এখন এই দুই মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আর ইসরায়েলের পুরো আকাশ এখন ইরানের দখলে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের তথ্য মতে আকাশ যেন এখন ইরানি ক্ষেপণাস্ত্রের জন্য নিজের দুহাত খুলে দিয়েছে। তাদের দাবি, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার গতি এখন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। এই রগরগে সামরিক বার্তা স্পষ্ট করে দিচ্ছে ইরান এখন শুধু রক্ষণাত্মক নয়, বরং আগ্রাসী আক্রমণ চালাতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। তেহরানের সামরিক তথ্য অনুযায়ী MQ-9 ভূপাতিত হয়েছে। ইরানের ফিরুজাবাদ এলাকায় আমেরিকার অত্যাধুনিক সশস্ত্র MQ
9 ড্রোন গুলি করে নামিয়েছে ইরান। বড় সাফল্য দেখা দিচ্ছে। গত 72 ঘন্টায় শত্রুপক্ষের 8 থেকে 10টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে তারা। আর এখানে মোট ক্ষয়ক্ষতি যদি হিসাব করেন, তেহরানের দাবি অনুযায়ী এই পর্যন্ত প্রায় 100-এরও বেশি শত্রু পক্ষের ড্রোন তারা ধ্বংস করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর কেবল ভূমিতে সীমাবদ্ধ নেই, যুদ্ধের মূল ময়দান হয়ে উঠেছে আকাশ। একদিকে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে প্রতিপক্ষের নজরদারি ও সশস্ত্র ড্রোন আকাশে রুখে দেওয়া। ইরানের এই দ্বিমুখী রণকৌশল মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরানের ভাষায় আগ্রাসীদের শাস্তি দেওয়ার পর্ব যদি সত্যি এমন বিধ্বংসী হয়, তবে সামনের দিনগুলোতে এই সংঘাত আরো ভয়াবহ রূপ নিতে পারে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক জরিপ বলছে, হোয়াইট হাউস যুদ্ধের দামাওয়া বাজালেও সাধারণ মার্কিনিরা তাতে খুব একটা সায় দিচ্ছেন না। বর্তমানে 53% মার্কিন ভোটার ইরানের উপর সামরিক হামলার সরাসরি বিরোধী। বিপরীতে 40% ভোটার যুদ্ধের পক্ষে থাকলেও তাদের মধ্যে রয়েছে প্রবল আতঙ্ক। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ইরানি ভূখণ্ডে মার্কিন বুটস অব দ্য গ্রাউন্ড বা স্থল সেনা পাঠানো প্রশ্নে মার্কিনরা রীতিমতো মারমুখী। প্রায় 3/4 নাগরিক মনে করেন ইরানে সরাসরি সৈন্য মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ আত্মঘাতী সিদ্ধান্ত। আফগান ও ইরাক যুদ্ধের তিক্ত স্মৃতি সম্ভবত এখনো তাদের তাড়া করে ফিরছে। তবে এই যুদ্ধবিদের পেছনে কেবল মানবিক কারণ নয়, বরং কাজ করছে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা। জরিপে অংশগ্রহণকারীরা 75%-এর বেশি মানুষ মনে করছেন ইরানের সাথে সংঘাত শুরু হলে খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে আছড়ে পড়বে বড় বড় সন্ত্রাসী হামলা। বিদেশের মাটিতে যুদ্ধ করতে গিয়ে দেশের ভেতরে রক্ত গঙ্গার যে আশঙ্কা তারা করছেন, তাই মূলত মার্কিনীদের পিছু হটতে বাধ্য করছে। অন্যদিকে ইসরায়েল ইস্যুতেও মার্কিন সমাজ এখন কার্যত আড়াআড়ি বিভক্ত। এক পক্ষ মানে 44% মনে করছে ওয়াশিংটন ইসরায়েলকে অন্ধভাবে তোষামোদ করছে, আর অন্য পক্ষ মনে করছে সব ঠিক আছে। সব মিলিয়ে ইরান প্রশ্নে মার্কিন প্রশাসন আর সাধারণ মানুষের চিন্তার দূরত্ব এখন আকাশ ছোঁয়া। ইরানের 40 বছরের মাস্টার প্ল্যান কি? ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বা শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে একের পর এক হামলা হলেও কেন দেশটি দমে যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রায় 40 বছর আগে তেহরানের এক সুদূর প্রসারী ও ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে। 80-এর দশকে ইরাকের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 10 লাখ মানুষ হারানোর পর ইরান বুঝতে পেরেছিল প্রচলিত আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বিশ্ব শক্তিগুলোর সাথে সরাসরি সম্মুখ সমরে জেতা অসম্ভব। তখনই তারা জন্ম দেয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ নীতির। এই কৌশলের মূল মন্ত্র হলো শত্রুকে হারানো নয়, বরং যুদ্ধকে শত্রুর জন্য এতটাই ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী করে তোলা যাতে তারা হাল ছেড়ে দিতে বাধ্য হয়। ইরান বিপুল অর্থ খরচ করে দামি যুদ্ধ বিমান না বানিয়ে বিনিয়োগ করেছে সস্তা কিন্তু কার্যকর ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে। একটি মাত্র $2000 ড্রোন ধ্বংস করতে যখন প্রতিপক্ষকে $20 লাখ ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয়, তখনই শুরু হয় আর্থিক রক্তক্ষরণ, যা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ইরানের প্রক্সি নেটওয়ার্ক। লেবানন থেকে ইয়েমেন, এই বন্ধুরা ইরানকে সুবিধা দেয় একসাথে একাধিক ফ্রন্টের যুদ্ধ ছড়িয়ে দেওয়ার। সাথে আছে বিশ্বের 20% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী, যা বন্ধের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। অর্থাৎ ব্যক্তি বিশেষের মৃত্যুতে এই সিস্টেম ভেঙে পড়ে না, বরং কয়েক দশক ধরে গড়ে তোলা এই মাকড়সার জালের মতো নেটওয়ার্কই ইরানকে যে কোনো বড় শক্তির সামনে টিকে থাকার আত্মবিশ্বাস যোগায়। বিশ্বের 20% তেল সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হওয়ার পথে। ইরানের ক্রমবর্ধমান আধিপত্য চুরমার করতে এবার মাইন শনাক্তকারী অত্যাধুনিক ড্রোন পাঠানোর মহাপরিকল্পনা করছে ব্রিটেন। ট্রাম্পের যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বানের পর লন্ডনে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রয়্যাল নেভির বিশেষিত মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লোশন গ্রুপ এই ড্রোনগুলো দিয়ে সমুদ্রের তলদেশে পেতে রাখা ইরানের মরণফাঁদ গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাও জাহাজে যাও, ইরানের গোপন সাবমেরিন, ছোট ছোট সাবমেরিন ওয়েট করছে। শুধু মাইন নয়, ইউক্রেন যুদ্ধে ত্রাস সৃষ্টিকারী ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো দিয়ে ইরানের শাহের ড্রোন ধ্বংস করার ছকও কষছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্ব বাণিজ্যের ভাগ্য এখন এই ড্রোন বনাম ড্রোন যুদ্ধের উপর ঝুলে আছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অহংকার আর আধুনিক প্রযুক্তি দিয়ে হয়তো সাময়িকভাবে দাপট দেখানো যায়, কিন্তু জনগণের পুঞ্জীভূত ক্ষোভ আর অদম্য দেশপ্রেমের সামনে কোনো দেয়ালই স্থায়ী হয় না। ইরানের এই 40 বছরের মাস্টার প্ল্যান কি তবে সত্যি বিশ্ব রাজনীতির মোড়
ঘুরিয়ে দিচ্ছে, নাকি আমরা এক মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? আপনার কি মনে হয়, আমেরিকার সাধারণ মানুষ কি ঠিক ভেবেছে যে এই যুদ্ধ শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়াবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যটা বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন রগরগে এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা যে কোনো ব্যবসায়িক প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর চোখ রাখুন খবর সংযোগে। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।